দেশে প্রথমবারের মতো লাভবার্ড নিয়ে আয়োজন করা হলো প্রদর্শনীর। রাজধানীর মধুবাগে দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ব্রিডের লাভবার্ড এক জায়গায় দেখতে পেয়ে উচ্ছ্বসিত পাখিপ্রেমীরা। আয়োজকেরা বলছেন, মানুষকে পাখি পালনে আগ্রহী করে তোলাই তাদের আয়োজনের উদ্দেশ্য। পাখিপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় প্রজাতি লাভবার্ড, তাই শখের বশে অনেকেই পালন করেন এই পাখি। পাখিপ্রেমীদের জন্য আকর্ষণীয় এক আয়োজন হয়ে উঠল রাজধানীর মধুবাগের এই প্রদর্শনী। পসরা বসেছে বিভিন্ন ব্রিডের লাভবার্ডের। পাখিদের কলতানে মুখর হয়ে ওঠে প্রদর্শনী প্রাঙ্গণ। দেশে প্রথমবারের মতো এই আয়োজন করে লাভবার্ড সাপোর্টার্স অফ বাংলাদেশ। প্রদর্শনীতে এসেছে গ্রিন ফিশার, গ্রিন অফলাইন, রেড ফ্যাক্টর, গ্রিন ডায়লড অফলাইন, পেল ফেলো, ডান ফেলো সহ নানা ব্রিডের লাভবার্ড। আমরা এখনো পাখি ওইরকম ভাবে চিনি না, বিশেষ করে নতুন যারা পাখি পালতেছে তারা আমরা জানি না যে কোন মিউটেশনটা কেমন বা কোনটার স্কেল ভালো, কোন জিনিসটা সুন্দর। তো এক্সিবিশন একটা এমন মাধ্যম যেটার মাধ্যমে আসলে মানুষজন জানতে পারে যে কোন পাখিটা ভালো। নিউট্রিশন সম্পর্কে অনেক কিছু শিখতে পারতেছি। তারপর আমার ভ্যারাইটি, পাখির যে অনেক ভ্যারাইটি যেগুলা আমার এভিয়ারিতে নাই সেগুলা দেখতেছি। বাজার থেকে কোনো দোকান থেকে ছাড়া যদি কোনো ব্রিডার থেকে কালেক্ট করে দেন যে কোনো মিউটিশিয়ান যে কোনো পাখি আপনি সুন্দরভাবে তারা পালতে পারবে, এটা তো কোনো রোগ ব্যাধির কোনো চান্সই নাই। শুক্রবার দিনব্যাপী এই আয়োজনে ভিড় করেন অসংখ্য পাখিপ্রেমী। ১৩৯টি খামার থেকে ২৪৭টি লাভবার্ড আনা হয় প্রদর্শনীতে। আমাদের লাভবার্ডে এত পরিমাণ মিউটেশন অনেকেই আমাদের ভিতরে জানে না, কোনটা ফিশার, কোনটা মাস্ক, কোনটা পাঁচনটা, কোনটা প্যাস্টেল, কোনটা পাই। ঠিক আমাদের পাখি যদি এরকম করি একসময় ভবিষ্যতে এটাও আমরা এক্সপোর্টে চলে যেতে পারবো। ঠিক আছে, এই কারণে এই অনুষ্ঠানটা করা আমাদের একসাথে। সামনে তো আমরা ইনশাল্লাহ আরও ভালো করার চেষ্টা করব, আরও ভালোভাবে করার চেষ্টা করব, আরও বড় পরিসরে করার চেষ্টা করব ইনশাল্লাহ। আগামীতে উন্মুক্ত স্থানে আরও বেশি লাভবার্ড নিয়ে বড় পরিসরে প্রদর্শনী করতে চান আয়োজকরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।